আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া সাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। या अय्युहन्नासु क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम व अंज़लना इलैकुम नूरम मुबीना। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीना हबीबना करीमना मौलाना मुहम्मद मअदनिल जुद वल करम मंबाइनी वल इल्मी वल हिकम वालिही व सहाबिही व बारिक व सल्लिम सलात व सलामन अलैका रसूलल्लाह सलात व सलामन अलैका हबीबल्लाह। अल्लाह रब्ब मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम सलात व सलामन अलैका रसूलल्लाह सलात व सलामन अलैका हबीबल्लाह। श्रद्धे उपस्थित आजकेर सभार निर्वाचित निर्धारित मनोनीत सभापति महाशय सह दिगार ओलामाए केराम तलबाए एजाम सामने उपस्थित उपविष्ट दिन दरदी इस्लाम दरदी नाबी प्रेमिक ओली प्रेमिक आहले बायात प्रेमिक इस्लाम दरदी भातृबृंदगण पर्दार आड़ाले मा ओ भगिनीगण आलহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব নিয়ন্ত্রা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিক দাতা আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া আম্মান আওয়ালুহু। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন খাতুমুন নবিয়্যিন আনিসুল গারিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিম রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম রসুল আকরাম সাহেবে জওদ ও করম সাহেবে লৌহ কলম মালিক ওয়াহুল হারাম नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर की हाजिर व नाजिर आलिमे माकाना व मायाकुनेर खबरदाता जिंदा नबी हयातुन नबी नूरेर नबी मने करे सुमधुर कण्ठे झुमझुम शब्दे पवित्र महफिले ईमान व आकिदातेर साथे एकबार दरूद शरीफेर नजराना पड़ी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम अजीजान मोहतरम আপনারা সকলে অবগত আছেন যে আজকে আপনাদের এই গ্রামে এই মহতী সভার কি উদ্দেশ্য এবং এর কারণ কি। যাই হোক, দূর দূরান্ত থেকে বহু ওলামায়ে কেরাম আজকে উপস্থিত হয়েছেন এবং সুদূর বীরভূম থেকে আলে নবী আওলাদে আলী पीरे तरीक़ात राहे रहबारे शरियत मुर्शिद बरहक सैयद मोहम्मद आली दस्तगीर मद्दाजिल्लाहुल आली और नूरानी दामाद बरकातुहुमुल आलिया कुदसिया আপনাদের মাঝে এসেছেন। ইনশাআল্লাহ তাআলা
তিনারও নির্দিষ্ট সময় মোতাবিক তিনি মঞ্চের উপর উপস্থিত হবেন এবং আরও বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম তিনারাও হাজির হয়েছেন, তিনারাও আপনাদের সামনে উপস্থিত হবেন। যাই হোক, আমি দীর্ঘ সময় ধরে লম্বা চওড়া আলোচনা করার জন্যে আপনাদের সামনে উপস্থিত হইনি। মাত্র খুব অল্প সময়, এই অল্প সময়ের মধ্যেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতকে সামনে রেখে দুই একটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটাবো। তবে আপনাদের নিকটে আমার অনুরোধ, যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন এবং আমার সামনেও যিনারা দাঁড়িয়ে আছেন, এই ভাই ওই মোবাইল আলা ভিতরে, ওই চাচা বসেন ভিতরে, দেখে ভালো লাগছে না, এখানে আসেন, আসেন ভিতরে আসেন। ও চাচা কেন খাড়া কেন রয়েছেন, এখানে বসেন। এবং যিনাদের রাত্রির খাবার দাবার কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারাও দেরি না করে চট করে মাহফিলে চলে আসুন। তো যাই হোক বাবজি, আমার ভাইরা, দীর্ঘক্ষণ আলোচনা রাখবো না, খুব অল্প সময়। তবে আপনাদের নিকটে আমার অনুরোধ, একটু একাগ্রতার সহিত মনোযোগ সহকারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে আমার বিষয়টি আপনাকে বুঝিয়ে দেওয়ার। যাই হোক, আমি ভূমিকাতে বেশি সময় না নিয়ে একেবারে সোজাসুজি আমার আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত ঘটাবো। তবে তার পূর্বে সকলেই একেবারে গলার আওয়াজ ছেড়ে দিয়ে আমরা যে জীবিত আছি গুম্বাদে খাজরাকে সামনে রেখে একেবারে জোরে দরুদে পাকের নাজরানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা জোরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। पवित्र खुदार कलाम कुरान शरीफ অটুট বিধান, বেমিশাল চিরন্তন সত্য বিধান। মহান রব্বুল আলামিন সেই বিধানের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন যে হে মানব সম্প্রদায়, মাইকের আওয়াজ ঠিক করেন ভাই। নবী আল্লাহ পাক বলেন যে হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ হইতে, বুরহান। অর্থাৎ আল্লাহ বললেন যে হে মানব সম্প্রদায়, মানব জাতি, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হইতে এসেছে একটি বুরহান, একটি মুজিজা, একটি স্পষ্ট দলিল। এরপরে আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এরপরে আল্লাহ বলছেন এবং আমার পক্ষ হইতে তোমাদের উপরে নাজিল করেছি একটি স্পষ্ট নূর, একটি স্পষ্ট আলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, সূরা নিসার এই 174 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন কয়েকটি বার্তা, কয়েকটি মেসেজ আমাদের নিকটে আল্লাহ দিলেন। এক নাম্বার বললেন যে হে মানব জাতি, আল্লাহ কোনো গোত্রকে বা কোনো একটি গোষ্ঠীকে লক্ষ্য করে নয়, বরং সমস্ত মানুষ জাতিকে লক্ষ্য করে বললেন
যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে একটি মুজিজা, একটি স্পষ্ট দলিল। এই আয়াতের ব্যাখ্যা কমবেশ 10 থেকে 12টি তাফসীর আমি আলগা করে দেখেছি। এই জায়গাতে বুরহান, মুজিজা, স্পষ্ট দলিল বলতে আল্লাহ আমার ও আপনার নবীকে বুঝিয়েছেন। জোরে বলতে হবে। তো আজিজানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো আল্লাহ পাক সর্বপ্রথম জানালেন যে অর্থাৎ আমার নবী হলো সমস্ত মানুষের জন্য স্পষ্ট দলিল, স্পষ্ট মুজিজা। তো প্রথমে আল্লাহ বললেন এই যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, অর্থাৎ এখান থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট বোঝা গেল যে আমারও আপনার নবীকে আল্লাহ কোনো একটি জাতি বা কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ করে রাখেননি, বরং আমারও আপনার নবীকে আল্লাহ সমগ্র জগতের জন্য এবং আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আজিজানে মোহতারাম বিরাদারানে ইসলাম, তো মহান রব্বুল আলামিন আমার নবীকে মুজিজা, স্পষ্ট দলিল বলে আখ্যায়িত করলেন। মুজিজা শব্দটি হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো অলৌকিক ঘটনা, অর্থাৎ আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে নবীগণের পক্ষ হইতে কিছু অসম্ভব জিনিস সম্ভব করে তিনারা দেখিয়েছেন। এটারই নাম হলো মুজিজা। এবং আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে আল্লাহর ওলিগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছে, এর নাম হলো কারামাত। তাহলে নবী এবং রাসূলদের দ্বারাতে যেটা ঘটে ওটার নাম হলো মুজিজা, আর আল্লাহর ওলিদের দ্বারাতে যেটা ঘটে তার নাম হলো কারামাত। তো বিরাদারানে ইসলাম, আজিজানে মোহতারাম, এই পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন একাধিক নবী এবং রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। যতজন নবী এবং রাসূলকে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। যেমন এই পৃথিবীর বুকে যতজন নবী এসেছেন তার মধ্যে একজন নবীর নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। আপনারা নাম শুনেছেন। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যদি লোহাকে তিনার হাতের মধ্যে ধরতেন তো ওই লোহা সঙ্গে সঙ্গে গলে মোমে পরিণত হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন যার নাম হলো জাবুর শরীফ। তো তিনার কণ্ঠে, তিনার জুবানে আল্লাহ তিনার আওয়াজে এত মধু এবং এত মিষ্টি দান করেছিলেন, তিনি যখন সমুদ্রের কিনারাতে বসে বসে এই জাবুর শরীফ তেলাওয়াত করতেন তো তিনার কণ্ঠের মাধুর্য শুনে, তিনার কণ্ঠের আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত মুসলমান। এবং এই পৃথিবীর বুকে আরেকজন নবী এসেছিলেন যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক তিনাকে একটা লাঠি দান করেছিলেন, যে লাঠির দ্বারাতে তিনার পক্ষ হইতে একাধিক মুজিজা প্রকাশ পেয়েছিল। এই লাঠিকে যদি ফেরাউনের জাদুকারের সামনে ছেড়ে দিত তো এই লাঠি একটা অজগর আজদাহা সাপে পরিণত হতো।
এই লাঠিকে যদি কুয়াতে ইদারাতে যদি নামিয়ে দিতেন তো লাঠির নিচের দিকে বালতি হয়ে যেত, ওপরের দিকে রশ্মি হয়ে যেত। এবং এই লাঠিকে যদি জমিনে গেড়ে দিতেন তো এই লাঠি একটা জীবন্ত বড় গাছে পরিণত হয়ে যেত। এবং তিনি যখন ময়দানে ছাগল নিয়ে যেতেন তো যখন গাছ থেকে পাতা পাড়ার প্রয়োজন হতো তো যত উঁচু যতই লম্বা গাছ হোক না কেন ওই লাঠির দ্বারাতে তিনি গাছের পাতা পেড়ে পেড়ে ছাগলকে তিনি খাওয়াতেন। এই রকম আরেকজন নবী এসেছিলেন যার নাম ছিল ঈসা রুহুল্লাহ, যিনাকে আল্লাহ পৃথিবীর বুকে বিনা বাপে নিজের কুদরতের দ্বারাতে মা মরিয়মের রেহেমে আল্লাহ পাঠিয়েছিলেন। তো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা কয়েকটা ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। এর মধ্যে একটা হলো যে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যদি এই মাটির পাখি তৈরি করে তাতে ফুং দিয়ে আকাশে যদি ছেড়ে দিতেন তো ওই পাখি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে আপনার উপর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হযরত জিন্দাবাদ, মাসলাকে ইয়া হযরত জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ, আলম শরীফ ফুরুশ পাক জিন্দাবাদ, আলম শরীফ ফুরুশ পাক জিন্দাবাদ, পীর মুফতি সৈয়দ শাহ গোলাম মুস্তাশিদ আলী আল কাদরি জিন্দাবাদ, পীর মুফতি সৈয়দ শাহ গোলাম মুস্তাশিদ আলী আল কাদরি জিন্দাবাদ, উরশে আখতারি জিন্দাবাদ, উরশে আখতারি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সামনে গিয়ে দেন। বিরাদারিন ইসলাম আজিজানে মোহতারাম, একটু আদব সহকারে সকলে বসে যান। দেখেন হুজুর পীর সাহেব কেবল উপস্থিত হয়ে গিয়েছেন। তো যাই হোক বিরাদারিন ইসলাম আজিজানে মোহতারাম, তো আপনাদের নিকটে অনুরোধ যে যিনারা এখনো এটা ঢিলা হয়ে গেছে অটোমেটিক নিচে নেমে যাচ্ছে, একটু টাইট করে দাও বাবু। এটা একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজি জানা মোহতারাম বিরাদারিন ইসলাম, হুজুর পীর সাহেব কেবলা সৈয়দ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি গোলাম মুস্তারশিদ আল কাদরি মাদ্দাজিল্লাল আলী ওয়ান নুরানি আমাদেরও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। তো যিনারা এখনো এখানে ওখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে একটু চট করে চলে আসুন। তো যাই হোক কয়েক মিনিট সময় নিব, তারপর আমার বক্তব্য ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। তো আজি জানে মোহতারাম বিরাদারিন ইসলাম, তো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে আল্লাহ এই রকম কয়েকটা ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যদি মুর্দা ব্যক্তির ওপরে তিনি যদি ফুং দিতেন তো মুর্দা ব্যক্তির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত মুসলমান। এই রকম যতজন নবী পৃথিবীর বুকে এসেছেন প্রত্যেক নবীকে রাসূলকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে পাঠালেন মহান রব্বুল আলামিন, মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। শীষ নবীকে আল্লাহ পাঠালেন মুজিজা দান করে পৃথিবীর বুকে পাঠালেন। নূহ নাজিউল্লাহকে পাঠালেন আল্লাহ পাক মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠালেন মহান রব্বুল আলামিন মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ইসহাক নবীকে প্রেরণ করলেন মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। এ আজিজানে মোহতারাম ইয়াকুব নবী আসলেন, কয়েকটি মুজিজা তিনাকে আল্লাহ পৃথিবীর বুকে দান করে আজকে প্রেরণ করলেন। ইউসুফ নবীকে পাঠালেন, কয়েকটি মুজিজা তিনাকেও
দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ইউনুস নবীকে আল্লাহ পাক পাঠালেন, কয়েকটা মুজিজা তিনাকেও দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। মুসা নবীকে পাঠালেন, তিনাকেও আল্লাহ কয়েকটা মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। আজকে ঈসা নবীকে আল্লাহ পাঠালেন, কয়েকটা মুজিজা দান করে আজকে তিনাকেও পাঠালেন। এ আজিজানে মুহতারাম আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীকে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, কোন নবীকে দুটো করে, কোন নবীকে চারটা করে, কোন নবীকে আটটা করে, এই রকম ভাবে কয়েকটা করে মুজিজা দান করে পৃথিবীর বুকে মহান আল্লাহ প্রেরণ করলেন। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যেই মুহূর্তে মহান রব্বুল আলামিন আজকে আমার আনিসে বেকাসা সেজদে কাউন মাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে পৃথিবীর বুকে মহান আল্লাহ প্রেরণ করলেন। তো নবীকে আল্লাহ একটা নয়, দুটো নয়, চারটা নয়, 10টা নয়, 20টা নয়, বরং আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীর বুকে প্রেরণ যখন করলেন, দমস্ক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত নবী মুস্তাফার প্রতিটা অঙ্গকে আল্লাহ মুজিজা দান করে পাঠিয়েছেন। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, তো আমার নবী মুস্তাফার আজকে মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে মহান রব্বুল আলামিন মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করে পাঠিয়েছেন। নবী মুস্তাফার চুল মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার কপাল মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার মাথা মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার চোখ মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার নাক মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার ঠোঁট মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার দাঁত মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার জবান মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার থুতু মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার গলা মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার সিনা মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার পেট মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার সিনা মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার হাত মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার কদম মোবারক মুজিজা ছিল। অর্থাৎ মহান আল্লাহ নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রতিটা অঙ্গকে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে এ আজিজানে মুহতারাম মাইক ম্যান ভাই ভলিউম কমিয়ে দিয়েছে, একটু ভলিউম বাড়াও, একটু আওয়াজ দাও, একেবারে ভলিউম কমিয়ে দিয়েছো। তো আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, একটু আপনার সামনে আজকে তুলে ধরি ও আমার নবী মুস্তাফার প্রত্যেকটা অঙ্গর আজকে মুজিজা যদি বর্ণনা করতে যাই তো আমি আবুল কালাম আজাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবী মুস্তাফার আজকে আপনার মুজিজা শেষ হবে না। এ বিরাদারানে ইসলাম, আজ আপনাকে বলি এই যে মাস চলছে, এই মাসটির নাম হলো রজবুল মুরাজ্জাব মাস। সারা পৃথিবীতে মুসলমানদের নিকটে যতগুলি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, ফাজিলাতপূর্ণ মাস সমূহ রয়েছে, তার মধ্যে এই রজবুল মুরাজ্জাব মাস হলো আজকে আমাদের নিকটে এক ঐতিহাসিক মাস, এক গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। তার কারণ হলো এটাই যে এই রজবুল মুরাজ্জাব মাসের 26 তারিখের দিবাগত রাত্রিতে আমার আনিসে বেকাসা সেজদে কাউন মাকা আমার নবী মুস্তাফা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আজকে আরশে আজিমে গিয়ে খোদার সঙ্গে দিদার করেছেন। এ আজিজানে মুহতারাম, এ মিরাজ শরীফ এই মাসেরই 26 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ পাক আমার নবীর দ্বারাতে আজকে সংগঠিত করেছিলেন। এ মিরাজ শরীফ আজকে আমার নবীর এই মাসে সংগঠিত হয়েছিল। অর্থাৎ আজকে আমার নবী পৃথিবীর বুক থেকে সশরীরে আজকে জিসিম সহকারে, জিসিম এবং রুহু
রাত্রিতে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে দীর্ঘ কথোপকথন করে ওই রাতের মধ্যে আবার আমার নবী পৃথিবীর বুকে আজকে ফেরত এসেছে। এই দুনিয়ার বুকে যতজন নবী এসেছেন আল্লাহর জাতকে কোন নবী দর্শন করেননি। আদম শাফিউল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি। শীষ পয়গম্বর আল্লাহর জাতকে দর্শন করেননি। নূহ পয়গম্বর আল্লাহর জাতকে দর্শন করেননি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি। ইসমাইল জাবিউল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি। মুসা কালিমুল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি। ঈসা রুহুল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি। দূর পাহাড়ে যাওয়ার পরে মুসা পয়গম্বর আল্লাহকে যখন দেখতে পেল না তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, ওগো খোদা, আমি তোমার কালিম, তোমার সঙ্গে দূর পাহাড়ে এসে কথোপকথন করি, তোমার সাথে আমি কথা বলি, ওগো আল্লাহ, কিন্তু তোমার জাতকে আমি দর্শন করতে পারলাম না। বলো আল্লাহ, তোমার জাতকে কে দর্শন করবে? আল্লাহ বলেছিলেন, শোনো মুসা, আমার জাতকে একমাত্র আমার হাবিব দর্শন করবে। মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ওগো আল্লাহ, আমি হলাম তোমার কালিম, উনি হলো তোমার হাবিব। মা বাইনাল ফারকে কালিমে ওয়াল হাবিবে, ওগো আল্লাহ, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি, তফাৎ কি? তো আল্লাহর জাত আওয়াজ দিয়ে বলে, শোনো মুসা কালিমুল্লাহ, আরে কালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করে, আর হাবিব হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ দেখার ইচ্ছা প্রকাশ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো আজি জানে মোহতারাম, তো আমার নবী আল্লাহকে দর্শন করেছে। তো এই মেরাজ শরীফের মাস যখন আসে, তো বর্তমান সময় আজ সোশ্যাল মিডিয়াতে কিছু আদাতা নেংটি খোলা আলেমকে দেখা যায় যে ও সোশ্যাল মিডিয়া গরম করে দেয়। আদাতা বুঝেন তো নাকি? আমাদের মুর্শিদাবাদ মালদাতে বলে এক হয় দাতা আর এক হয় আদাতা। মানে দাতা মানে হলো যার দাঁত হয়েছে, আর আদাতা মানে যার দাঁত হয়নি। না আপনাদের দেশে কি বলেন বুঝেন তো নাকি? তো কিছু আদাতা আলেম বের হয়েছে, তো ওদের দাবি হলো যে মেরাজ তো হয়েছে, কিন্তু নাবির মেরাজ জিসমানি হয়নি, রুহানি হয়েছে। তাদের দাবি হলো যে নাবি মেরাজে গিয়েছেন, তো নাবির দেহ দুনিয়াতে ছিল আর রুহু গিয়েছিল মেরাজে। আজ আপনাকে বলি, আজ তারা লাফায় যে আমরা আরবি গ্রামারের এটা বুঝি, আমরা আরবি গ্রামারের ওটা বুঝি, অথচ দেখা যায় যে উর্দু কায়দায় সোজা করে পড়তে জানে না। আপনাকে বলি, হানাফিদের আকীদা নবীর মেরাজ সশরীরে হয়েছে, শাফিদের আকীদা নবীর মেরাজ সশরীরে হয়েছে, মালিকীদের আকীদা নবীর মেরাজ সশরীরে হয়েছে, হাম্বলীদের আকীদা নবীর মেরাজ সশরীরে হয়েছে। এই জন্য সুন্নি জামাতের আকীদা হলো যে নবী মুস্তাফার মেরাজ শরীফ সশরীরে হয়েছে। মুসলমান উঠান কোরআন শরীফ। আমার পূর্বে কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন সূরা বানী ইসরাঈল। কোরআন শরীফ আল্লাহর কালাম, কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, তো মনে হচ্ছিল যে উনি যদি তেলাওয়াত করে চলে যায় তো ফজর পর্যন্ত শুনবো না। কি বলছেন? আল্লাহর কালাম কোরআনের এমন মানে শুনতে এত মধুর লাগে। তো সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন যে পাক পবিত্র ওই সত্তা যিনি নিয়ে গিয়েছেন একই রাত্রিতে বিআবদিহি নিজের বান্দাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গাতে আব্দ শব্দ ব্যবহার করেছে আরবি গ্রামার অনুযায়ী এবং আরবি বলচাল অনুযায়ী এবং আজকে হাদিস ও কোরআন অনুযায়ী। আব্দ শব্দ ওই সময়তে ব্যবহার হয় যখন রুহু এবং শরীর একসঙ্গে থাকে, তখন আব্দ ব্যবহার করা হয়। অর্থাৎ শুধু
রুহুর জন্যেও আপ ব্যবহার হয় না, শুধু জিসিমের জন্যেও আপ ব্যবহার হয় না। তো আজকে বলতে চাই এটাই, আল্লাহ বলেছেন যে নিয়ে গিয়েছে আল্লাহ পাক তিনার বান্দাকে, অর্থাৎ আল্লাহ আপ ব্যবহার করে এটাই জানিয়ে দিয়েছে যে আমার নবী যেই রাত্রিতে মিরাজ শরীফে গিয়েছিলেন, তো আমার নবীর শুধু রুহু যায়নি, বরং নবী মুস্তাফার রুহু এবং শরীর দুটো একসঙ্গে গিয়েছে। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে। আজি জানে মোহতারাম, তো এই মিরাজ শরীফের কথা আপনারা বহুত শুনেছেন। আজ মাত্র একটা কথা আপনাদের সামনে বলেই আমার বক্তব্য আমি শেষ করব, যে এই যে নবীর মিরাজ শরীফ হলো তো কেন হলো, হওয়ার কারণটা কি, এর হিকমত কি, মাত্র একটা কথা বলেই আপনার বক্তব্যকে আমি শেষ করব। তারপর হুজুর কেবলা এসেছেন, তিনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজি জানে মোহতারাম বিরাদারানে ইসলাম, আচ্ছা বলেন, আজ থেকে কোটি কোটি বছর পূর্বে যাহা কিছু হয়েছে আল্লাহ জানেন না জানেন না? একটু জোরে বলেন না। জানেন। আজ থেকে কোটি কোটি বছর পরে যেটা হবে আল্লাহ জানেন না জানেন না? জানেন। অর্থাৎ পূর্বে যাহা কিছু হয়েছে আল্লাহ তাও জানেন, এখন যাহা কিছু হচ্ছে আল্লাহ তাও জানেন, এবং ভবিষ্যতে যাহা কিছু সংগঠিত হবে আল্লাহ ওটাও জানেন। এর উপরে আমাদের ঈমান আছে না নাই? একটু জোরে বলতে হবে। আছে। তো এই যে বর্তমান সময়, আজ মানুষ বলছে বর্তমান যুগ হলো আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, নাকি বলছেন? আজ বর্তমান সময় হলো সায়েন্সের যুগ। আজ বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিয়েছে যে মানুষের চোখ কপালে উঠে গিয়েছে। আজ থেকে 30 বছর পূর্বে বাড়িতে যদি ভালো মন্দ খাবার রান্না করা হতো, তো মেয়ে আর জামাইকে ওই দিনই ডেকে আপনার খাইয়ে দিতে হতো। কিন্তু এখন বর্তমানে যদি বাড়িতে খাসির মাংস রান্না করেন, কোনো খাবার যদি আপনার বিবি তৈরি করে, মেয়ে এবং জামাই ট্রাফিক জ্যামে যদি আটকে যায়, আসতে যদি না পারে, তো 11 দিন পরে টাটকা খাবার খাইয়ে দিবেন, তার মধ্যে ভরে রাখার নাম হলো ফ্রিজ, নাকি বলছেন? ফ্রিজে খাবার ভরে রেখে দেন, 11 দিন মানে কি 15 দিন পরে টাটকা খাবার, নাকি বাবা জীবন? এ বানিয়ে দিল বিজ্ঞান। এরপরে বিজ্ঞান বানিয়ে দিল এক মোবাইল ফোন, যার মধ্যে তার নাই, কানেকশন নাই, কিছুই নাই, পকেটে এত বড় একটা জিনিস ভরা। আপনার ছেলে আছে ব্যাঙ্গালোরে, আপনার মেয়ে আছে ইংল্যান্ডে, আপনার মেয়ে আছে জাপানে। এই মোবাইলে কয়েকটা নাম্বার ডায়াল করেন, তাহলে আপনি নেটের মাধ্যম দিয়ে ভিডিও কলে দেখতে পাবেন। পাবেন না? পাবেন না? দেখতে পাবেন। এরপরে এই মোবাইল এমন এক যন্ত্র, এই মোবাইল যদি আপনার পকেটে থাকে তো আপনার হাতে ঘড়ি পরার কোনো দরকার নাই, উমালিয়াতে আছে। এরপরে মোবাইল যদি একটা থাকে তো দেওয়ালে ক্যালেন্ডার দেখার দরকার নাই, বাংলা ইংরেজি আরবি উর্দু সবের ভিতরে আছে। এরপরে মোবাইল যদি একটা থাকে তো দোকানে 17 রকমের মাল বেচে, ক্যালকুলেটর খোঁজার দরকার নাই, ক্যালকুলেটর মোবাইলের ভিতরে আছে। আছে না? আপনাদের এই গ্রাম হিমচি, নাকি বলছেন? এই গ্রামে আমি কোনোদিন আসিনি, ডায়মন্ড হারবারের দিকে কয়েকবার গিয়েছি, রাস্তাও আমি চিনি না। এই যে আমার জামির ভাই আমাকে ফোনে দাওয়াত করেছে যে হুজুর কেবলাগণ বলেছে যে মুফতি আবুল কালামকে নিমন্ত্রণ করতে দরবারের পক্ষ থেকে। তো আমি বাড়ি থেকে গাড়ি ছেড়ে কৃষ্ণনগর যখন পার হলাম, তো জামির ভাইকে ফোন করে বললাম, ভাই আমি তো রাস্তা চিনি না, তো আপনি আমাকে মোবাইলের লোকেশন পাঠিয়ে দেন। আমি লোকেশন দেখে দেখে এখানে পৌঁছে গেলাম। আজ থেকে 20 বছর পূর্বে অচিনহা জায়গাতে যেতে গেলে গাড়ি দাঁড় করিয়ে কোনো চাচাকে জিজ্ঞাসা করতে হতো, অমুক দেশে যাব, রাস্তার ঠিকানাটা একটু দেখিয়ে দেন। কিন্তু এখন আর জিজ্ঞাসা করার দরকার নাই, গুগল ম্যাপ মারিয়ালেন, দুনিয়ার কোনাতে আপনাকে পৌঁছে দিবে, নাকি বলছেন? এর জন্য মানুষ আজকে বলছে দুনিয়া মুঠি মে হে,
দুনিয়া মানুষের মুঠের ভিতরে। এই মোবাইল আজ তৈরি হওয়ার পরে বর্তমান সময় আজ আমাদের ঘরের কিছু যুবক ছেলে এই মোবাইলের মাধ্যম দিয়ে আজ কিছু আদাতা আনাংলা, আজ কিছু নেংটি খোলা বক্তার বক্তব্য শুনে নিজের ঈমান ও আকীদাকে ধ্বংস করে আজকে আপনার কেউ হতেছে শিয়া, কেউ হতেছে মুতাজিলা, আজকে কেউ হতেছে ওয়াহাবি, কেউ হতেছে দেওবন্দ, একাধিক দলে বিভক্ত হয়ে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতল থেকে দূরে সরে যাচ্ছে এই মোবাইলের মাধ্যম দিয়ে। এ আজিজানে মুহতারাম বেরাদারেনে ইসলাম, তো বিজ্ঞান বানিয়ে দিল এই মোবাইল। এরপরে আপনারা সকলেই শুনেছেন যে এই আজকে 2018 সালের আগস্ট মাসে আমাদের এই ভারতবর্ষের আজকে একাধিক বৈজ্ঞানিকের প্রচেষ্টার মাধ্যমে চাঁদের উপরে একটা যান পাঠিয়েছিল, তার নাম হলো চন্দ্রযান 3। নাম শুনেননি? চন্দ্রযান 3 এই ভারতের বুক থেকে চাঁদে পাঠানো হয়েছিল। এরপরে বিজ্ঞান বলছে আমি সূর্য নিয়ে গবেষণা করছি, মহাকাশ নিয়ে গবেষণা করছি, গ্রহ নিয়ে গবেষণা করছি, নক্ষত্র নিয়ে গবেষণা করছি। আচ্ছা বলেন মুসলমান, এই যুগে আসার পরে বিজ্ঞান যে এত কিছু বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান প্লেন বানাবে, বিজ্ঞান জাহাজ বানাবে, বিজ্ঞান হেলিকপ্টার বানাবে, বিজ্ঞান চাঁদে যাবে, বিজ্ঞান গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা চালাবে, বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করবে। এই যুগে আসার পরে বিজ্ঞান যে এত কিছু করবে এটা আল্লাহ জানতেন না? জানতেন না? এত আস্তে বলছেন যে, একটু জোরে বলেন, জানতেন না? জানতেন না? আল্লাহ জানতেন যে এমন একটা সময় আসবে বিজ্ঞান ফ্রিজ বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান আজকে হেলিকপ্টার বানাবে, বিজ্ঞান রকেট বানাবে, বিজ্ঞান জাহাজ বানাবে, আজকে বিজ্ঞান চাঁদে যাবে, বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান গ্রহ নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান নক্ষত্র নিয়ে গবেষণা করবে। তো আল্লাহ বলেন, শোনো জগৎবাসী, এই সমাজে বিজ্ঞান যে এত কিছু তৈরি করবে এটা আমি আল্লাহ আগে থেকেই জানি। এই জন্য আমি আল্লাহ বিজ্ঞান চাঁদে যাওয়ার পূর্বে, বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করার পূর্বে, বিজ্ঞান আজকে ফ্রিজ বানানোর পূর্বে, বিজ্ঞান মোবাইল বানানোর পূর্বে, আজকে 1500 বছর পূর্বে আমার নবীকে আমি আল্লাহ এমন এক জায়গাতে পৌঁছে দিয়েছি যে আজকে চন্দ্রে নয়, সূর্যে নয়, গ্রহে নয়, নক্ষত্র নয়, বরং চন্দ্র ভেদ করে, সূর্য ভেদ করে, গ্রহ ভেদ করে, নক্ষত্র ভেদ করে এমন এক জায়গাতে পৌঁছে দিয়েছি। আরে ওই জায়গাতে বিজ্ঞান আজকে যাওয়া তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের আকল পর্যন্ত পৌঁছাবে না মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনারা শুনেছেন যে বিজ্ঞান চাঁদে গিয়েছে, সূর্য নিয়ে গবেষণা করছে। আচ্ছা বলেন মুসলমান, জীবনে কোনোদিন শুনেছেন যে বিজ্ঞান আল্লাহর আরশে গিয়েছে? শুনিয়াছেন কোনদিন? আর কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না। এই জন্য আল্লাহ বললেন যে আমি আমার নবীকে এমন এক জায়গাতে, এমন এক স্থানে আমি আল্লাহ আমার নবীকে পৌঁছে দিয়েছি। আরে ওই জায়গাতে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের জ্ঞান পর্যন্ত পৌঁছাবে না মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? তো আজিজানে মুহতারাম বেরাদারেনে ইসলাম, তো আমার নবীকে আল্লাহ একাধিক মর্যাদা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। হে বেরাদারেনে ইসলাম, আজিজানে মুহতারাম, সুতরাং আজকে আপনাদের নিকটে আরজ করব, অনুরোধ করব যে নিজের ঈমানকে ঠিক রাখুন। নিজের ঈমানকে যদি ঠিক রাখেন আমল ঠিক থাকবে, ঈমান যদি ঠিক না থাকে আমলের কোনো মূল্য আপনাকে দেওয়া হবে না। কারণ জেনে রাখবেন, কোন ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে যদি ফটা ফেলিয়ে নেয়, হজ করে করে সমস্ত টাকা যদি শেষ করে দেয়, দান সাদকা করে বাড়ি যদি বিক্রি করে দেয়, রাত্রি জেগে জেগে তাসবিহ তাহলিল করে রাত যদি পার করে দেয়, কিন্তু ওর ভিতরে ঈমান যদি না থাকে, তোর আমলের কোনো মূল্য আছে?
একটু জোরে বলেন না। জি না, ওর আমলের কোনো মূল্য নাই। এই জন্য ঈমান ঠিক রেখে আমল করতে হবে। ঈমান ঠিক আছে, নামাজ ঠিক আছে, ঈমান ঠিক আছে, রোজা ঠিক আছে, ঈমান ঠিক আছে, হজ ঠিক আছে, ঈমান ঠিক আছে, যাকাত ঠিক আছে, ঈমান ঠিক আছে, তাসবিহ ঠিক আছে, ঈমান ঠিক আছে, তাহলিল ঠিক আছে, ঈমান ঠিক আছে, দান ঠিক আছে, ঈমান ঠিক আছে, সাদকা ঠিক আছে, ঈমান ঠিক আছে, আজকে আমল ঠিক আছে, ঈমান ঠিক নাই তো আর আমলের কোনো মূল্য হবে না। তো সুতরাং আমাকেও আপনাকে নিজের ঈমানকে ঠিক রেখে আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক ব্রাদার ইসলাম, সময় খুব সংক্ষিপ্ত। তার কারণ হলো আজকের এই স্টেজে আজ অনেক দূর থেকে বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং বিশেষ করে হুজুর কেবলা এবং ছোট হুজুর সাহেব তিনারা উপস্থিত আছেন। এবং বীরভূম থেকে আমাদের বাড়া খানকা শরীফের ছোট হুজুর মোহাম্মদ আলী দাস্তাগীর মদ্দাজিলুল আলিয়া নুরানি উনিও এসেছেন। এবং ইনশাআল্লাহ তাআলা শেখুল হাদিস মুনাজির আহলে সুন্নাত হযরতুল্লাহ আল্লামা মাওলানা মুফতি আবু বকর মিসবাহী সাহেব উনিও অপেক্ষা করছেন। ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হবেন। তো যাই হোক ভাইয়েরা আমার, ইশারা চলে এসেছেন, সময় খুব সংক্ষিপ্ত। আমি আমার আলোচনা আর আগে বাড়াচ্ছি না। অনেক কিছু বলার থাকলো, হায়াত বাকি, তো মুলাকাত বাকি। যদি আল্লাহ আবার কোনোদিন মুলাকাত